কাহারু তিনবার পাঠ করলে কি হয়, অর্থাৎ তিনবার এক নিঃশ্বাসে ইয়া কাহারু পাঠ করলে কি হয়। খুবই আছানো গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই ছোট্ট একটি আমল। এই আমলটি যে কেউ পারবে না, পৃথিবীতে মুসলমান জাতির মধ্যে একটি মানুষও থাকবে না। ইয়া কাহারু, ইয়া কাহার আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। তাই আসুন আমরা জেনে নেই এক নিঃশ্বাসে তিনবার ইয়া কাহারু পাঠ করলে কি হয়। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আমলের পূর্ব শর্ত হচ্ছে ফরজ নামাজের পরে আমলটি করতে হবে। আপনি নামাজি হতে হবে এবং ফরজ নামাজের পর আপনি এই আমলটি করবেন। ধরে নিন আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছেন অথবা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছেন। এখন আপনি আমলটি করতে চান, সেজন্য 3 বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি এক নিঃশ্বাসে আপনি 3 বার পাঠ করবেন ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু, একবারে এক নিঃশ্বাসে। কেউ যেন এই ইয়া কাহারু পাঠ করতে গিয়ে মাঝখানে শ্বাস না ছাড়েন। শ্বাস রাখা অবস্থায় এক শ্বাসেই 3 বার পাঠ করবেন। আবারও বলছি, ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। যখন 3 বার পাঠ হয়ে যাবে তখন আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এক নিঃশ্বাসে 3 বার ইয়া কাহারু পাঠ করলে কি হয়। আপনি যদি কোনো নেতা অথবা কোনো মাস্তানি ব্যক্তির ভয় আপনার অন্তরে থাকে, তার ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না, অথবা আপনার ঘরে কিছু টাকা পয়সা অর্থ কুড়ি সম্পদ স্বর্ণ অলংকার এগুলো আছে, চোর ডাকাতির ভয় আপনার অন্তরে আছে, এই ভয়ে আপনার ঘুম হচ্ছে না, আপনার ডিপ্রেশনে আপনাকে চেপে বসেছে, চিন্তা দুশ্চিন্তা হতাশায় গ্রস্ত হয়ে গেছেন আপনি, সেক্ষেত্রে ফরজ নামাজ আদায় করে 3 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। ইনশাআল্লাহ যার ভয় আপনার অন্তরে ছিল ওই ভয় অন্তর থেকে দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটাকে শান্তিময় প্রশান্তি একটা হৃদয় দান করে দিবে। তাই এই আমলটি আপনারা করতে পারেন। ভয় ভীতির ক্ষেত্রে, চোর ডাকাত মাস্তানি ইত্যাদির ক্ষেত্রে যদি ভয় এসে থাকে অন্য কোনো লোকে, আপনার অন্তরে সেই ভয় দূর করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।